মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে প্রায় 2 মাস ধরে নিখোঁজ মালদার মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গুমানিটোলা গ্রামের বছর 19-এর সিআরএফি মিয়া। স্থানীয় এবং পরিবার সূত্রে জানা যায়, গত 2 মাস আগে গুমানিটোলার সিআরএফি মিয়াকে স্থানীয় ঠিকাদার জাসিমুল শেখ মহারাষ্ট্রের পুনেতে পরিযায়ী শ্রমিকের কাজ করতে নিয়ে যায়। পরিবারের লোকের দাবি, কিছুদিন সেখানে কাজ করে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ থাকে, কিন্তু হঠাৎ করে কয়েকদিন পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আর কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি তার সঙ্গে। ওই ঠিকাদারের সঙ্গে পরিবারের লোক যোগাযোগ করলেও সঠিক উত্তর পাওয়া যায়নি। বিভিন্ন রকম টালবাহানা করে ওই ঠিকাদার এবং তার লোকজন স্থানীয় ভূতনি থানায় যোগাযোগ করা হলে ভূতনি থানার পুলিশ মহারাষ্ট্রে লিখিত অভিযোগ দায়ের করতে বলে। সেই মতো মহারাষ্ট্রে গিয়ে ছেলের নিখোঁজ ডায়েরি করেছেন মহারাষ্ট্র থানায়। প্রায় 2 মাস কেটে গেলেও এখনো পর্যন্ত ছেলের কোনো রকম খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। দুশ্চিন্তায় রয়েছে পরিবারের সদস্যরা। নিখোঁজ পরিযায়ী শ্রমিকের পরিবারে বাবা, মা, দাদা ও বোন এবং তার স্ত্রী রয়েছে। পরিবারের আর্থিক অবস্থা খুবই শোচনীয়, তাই বহির্রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে যায় সিআরএফি মিয়া। স্থানীয় এবং পরিবারের সন্দেহ ছিল, যারা সিআরএফি মিয়াকে কাজে নিয়ে গিয়েছিল তারাই হয়তো তাকে কিডন্যাপ না হলে মেরে ফেলেছে। সঠিক তদন্তের দাবি জানাচ্ছে পরিবার এবং গ্রামবাসীরা। শনিবার ওই পরিযায়ী শ্রমিকের পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে চান স্থানীয় মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা মানিকচক ব্লক মহিলা তৃণমূলের সভাপতি রানী মণ্ডল। পরিবারকে সব রকম সরকারি সাহায্যের আশ্বাস দেন তিনি। নিখোঁজ সিআরএফি মিয়াকে খুঁজতে সব রকম চেষ্টা করবেন বলে জানান। পরিবারের সাথে দেখা করার পর কর্মাধ্যক্ষ রানী মণ্ডল জানিয়েছেন, ইতিমধ্যেই তিনি সাংসদ তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির অফিসে পুরো বিষয়টি জানিয়েছেন এবং জেলা পুলিশ সুপারকে পুরো বিষয়টি জানানো হয়েছে। দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। রাজ্য সরকার এবং আমরা এই পরিবারের পাশে রয়েছি। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। ঘটনা হলো যে আমাদের গ্রামের শ্রমিকরা বাইরে খাটতে যায়, এই যে পুনা কোলার বাগানে। আমাদের গ্রামে ওই একটা ওই জাসিমুল বলে ছেলে আছে শেখ, মানে তার আন্ডারে ওই দুলালের ছেলে সিআরপি গেছিল। ওখানে যাওয়ার পরে কিছুদিন কাজকর্ম করেছে, করার পরে জাসিমুল শেখ বাড়ি চলে আসে। ওখানে আবার খোঁজ করে দেখে জাসিমুল শেখ নাই, বলছি যে দুলালের সিআরপি নাই ওখানে। এরা দৌড়াদৌড়ি করলো, প্লাস ওখানে কেসও করেছে ওই থানায়, মানে পুনায়। তারপরে ভূতনি থানাও গেছে। শুনতে পাচ্ছি আমাদের শোনা ব্যাপার যে ভূতনি থানাও অ্যাকশন নিচ্ছে না। আমরাও চাইছি এই ছেলেটা যে ভাবে হয় খোঁজার ব্যবস্থা করুক। আমরা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, দাদা অভিষেক ব্যানার্জির কাছে অনুরোধ করব, যাতে এই ছেলেটা মানে খুঁজে পাওয়ার ব্যবস্থা হয়। আর যারা এইভাবে অবৈধ কাজ করেছে, এখানে ঘুরে বেড়াচ্ছে, ওদের ব্যবস্থা করা হোক। কতদিন হয়ে গেল মোটামুটি নিখোঁজ? প্রায় 2 মাসের মতো হতে চলবে। আপনারা বিভিন্ন জায়গায় গেছেন গ্রাম থেকে? হ্যাঁ, খোঁজাখুঁজি হচ্ছে, কিন্তু কোনো হাদিস নাই। কি মনে করছেন কোথায় কি হতে পারে? মনে করছি যে ছেলেটা হারাবার পরে ওদেরকে বলেছিলাম, আমরাও বলেছিলাম, প্লাস ছেলের বাবাও বলেছে যে তুমি কোথায় রেখে এসছো খুঁজে বের করো, কিন্তু ওরা যায়নি। এখানে আমাদের সন্দেহ হচ্ছে যে তুমি রেখে এসছো, ও যায়নি, এখন বাড়িতে ঘোরাফেরা করছে। এখানে সন্দেহ হচ্ছে ওরা হয়তো কোনো জায়গায় হতে রেখে দিয়েছে, না তো কিডন্যাপ অবস্থায় আছে। এটা সঠিক আমরা বলতে পারছি না, শোনা ব্যাপার আমাদের মনে হয়। পরিযায়ী শ্রমিকের কাজে গেছিল? পরিযায়ী শ্রমিকের কাজে গেছিল। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যে এর সুব্যবস্থা হোক, বা ছেলেটাকে, আমাদের গ্রামেরই ছেলে, আমাদের গ্রামেরই মানে কন্ট্রাক্টারগিরি করতে গিয়েছিল, ওরা যেন কি খুঁজে খাজে বের করে দিয়ে দাও। আর যদি কোনো কাণ্ড করে থাকে, ওরা সত্যি কানুনের কাছে স্বীকার করুক। এই বলতে কি নাম আপনার? আমার নাম মৌসার মিয়া। আমার ছেলে সিআরপি মিয়াকে এই আমাদের ভূতনির ঠিকাদার নিয়ে গেল বেহের, ওই জেসিমুল শেখ। কোথায় নিয়ে গেছিল? খাটার জন্যে মহারাষ্ট্র খাটার জন্য নিয়ে গেল। তারপরে আমার ছেলের সাথে 20-22 দিন কথাবার্তা হলো, এরই পরে আর কথাবার্তা হচ্ছে না। দিয়া ফোন করছি, তো ফোনও মানে নদিন ভরে সুইচ অফ। তারপরে কীরকম মেনটেন করলাম নম্বর মেনটেন করার পরে লাগলো সোহেলের কাছে। তো সোহেল আমাকে হুমকি দিচ্ছে, খাড়ে করছে তোমার ছেলেকে ব্রিজে নামিয়ে দিয়েছি, খাড়ে বলছে স্টেশন থেকে ভেঙে গেছে, খাড়ে বলছে ট্রেন থেকে ধাক্কা মেরে দিয়েছি। দিয়া এরকম খোঁজাখুঁজি করতে লাগলাম। তো ওই সোহেল শেখ আর রাবিউল শেখ আমাকে উল্টা হুমকি দিচ্ছে। খাড়ে কইছে হাসপাতাল আছে, তো খাড়ে কইছে জান থেকে মেরে দিয়েছি, যে করবা করো। তারপরে কোথায় গেছিলেন আপনারা? খাড়ে কইছে কি কেস করলে তোর বেটাকে পাবি না, কেস না করলে তোমার বেটাকে পাবা তুমি, এরকম আমাকে বারবার হুমকি দিচ্ছে ওরা। তারপরে কি করলেন? দিয়ে তারপরে ভূতনি থানা গেলাম। ভূতনি থানা যাওয়ার পরে এখানে কোনো অ্যাকশন নিল না।
বলছে যেখানকার ঘটনা সেখানে করতে হবে। তো আমি বললাম স্যার এখানে অ্যাকশন নিয়ে এখান থেকে তো পাঠালে ওখানে তদন্ত হবে, কেন সবটি তো আমাদের গ্রামেরই ছেলেটা, ওখানে মহারাষ্ট্রতে ছেলে নেই, তো এখানে কোনো অ্যাকশন নিল না। তারপরে ওখানে গেলাম কোথায় মুম্বাই? বোম্বাইয়ে গেলাম, তো বোম্বাইয়ে বাহেরকার থানাতে গেলাম, তো বাহেরকার থানাতে ওখানে কোনো অ্যাকশন নিচ্ছে না কি না। যে ছেলেটা আছে তো ওয়েস্ট বাঙালের ছেলে, তো ওখানে কেস হতো, ওখান থেকে কেসটা এখানে আসতো, তো আমরা তদন্ত করতাম। তারপরে ওখানে কেস নিল না। তারপরে আমি রেলওয়ে স্টেশনে ঢুকে করুদবাড়ির স্টেশনে আমি এই কেসটা মিসিংটা করেছি। আমি এখনো কোনো তদন্ত হচ্ছে না, কোনো খোঁজ খবর হচ্ছে না। কতদিন হলো? এটা 2 মাসের ঘটনা হলো। এটা আমি আবেদন রাখছি যে আমার ছেলেটাকে সাহায্য করুক মানে মুখ্যমন্ত্রী। আচ্ছা, কি সন্দেহ করছেন, কি হতে পারে কি? ও সন্দেহ কি আমার ছেলেকে হয়তো ওরা মেরে ফেলে দিয়েছে, ওই জন্য ওরা ভাগে ফিরছে না। তো আমার ছেলে যদি জিন্দা থাকতো তো ওরা তো খুঁজে দিত নিশ্চয়ই, কিন্তু কি করেছে করেনি, এখন জিন্দা আছে না মুর্দা আছে তো এখন তো কোনো খোঁজ খবর মিলছে না। আমার ছেলেকে ফিরিয়ে চাইছেন? ছেলেকে ফিরিয়ে দেয় না আমার। আপনি চাইছেন? হ্যাঁ, সরকার যেন তদন্ত করুক আমার ছেলেকে, ছেলে যেন পাওয়া যায়। কি নাম আপনার? দুলাল মিয়া। আমরা এসছি আজকে ভূতনি দক্ষিণ চণ্ডীপুর এলাকায় গুমানি টোলায়। প্রায় 2 মাস ধরে পর্যায় শ্রমিক কাজ করতে গেছিল মহারাষ্ট্রের, ওখানে কাজ করতে গিয়ে মিসিং আছে 2 মাস ধরে, নিখোঁজ আছে, পাওয়া যাচ্ছে না। এটা নিয়ে আমরা আজকে এসছি ওর বাড়ি দেখা করতে, সব বিষয়গুলো জানতে। সে আমাদের অভিষেক ব্যানার্জির অফিসেও আমি বিষয়টা জানাই, আমাদের এসপি সাহেবকেও জানাই বিষয়টা। উনি বললেন, সবাই বললেন যে হেল্প করবে, অবশ্যই দেখবে। খুঁজে পাওয়া যাচ্ছে না? না, প্রায় 2 মাস ধরে নিখোঁজ আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। কি কিভাবে হেল্প করছি আমরা, এসে সবাই মিলে, গ্রামের লোকজনও আছে, সবাই মিলে হেল্প করছে, সবাই মিলে দেখছে বিষয়টা।